আমাদের হচ্ছে জনপ্রিয় কার্যক্রম হচ্ছে 1 টাকায় আহার। হ্যাঁ, মাঝে মাঝে খালা এসে আমাদেরকে খাদ্য, তারপরে ডিম, খিচুড়ি রোজা ছাড়াও দেয়, আবার রোজার ভিতরে দেয়। চাল ডাল আসলে পরে যতটুকু সমতাল্লাহ যারা দেয় তাদের আল্লাহ তৌফিক দান করে, এটুকু আমরা পাই। পাশাপাশি আরো আমাদের হচ্ছে 6টা অনাথালয় রয়েছে, যেখানে হচ্ছে 400-র বেশি বাচ্চা আমাদের এখানে পড়াশোনা করতেছে আর কি। যারা রেগুলার খাইতে পারে না তাদের মুখে হাসি দেখা দেয়, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমাদের বিদ্যানন্দ ফাউন্ডেশন মূলত কাজ করে থাকে হচ্ছে সুবিধাবঞ্চিত মানুষদেরকে নিয়ে। তাছাড়া এই যে পিঠাটা বানাইলে পরে বছর বাদে পিঠাটা দেওয়া যায়। এখানে বসে মেলার মতন বসে বসে পিঠাটা যা যেটুকু পারো তোমরা খাইয়া যাও। আমি কিন্তু এমন একটা কার্যক্রমে আজকে এসেছি, এটা কিন্তু বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে ইফতার একটা প্রোগ্রাম। দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এখানে কিন্তু টোটাল 150 জনের খাবার, যেটা আসলে কিন্তু মানবিক উন্নয়ন ছাড়া সম্ভব না। এখানে কিন্তু টোটাল 150 জনের, আর প্রত্যেকটা প্লেট কিন্তু একদম এমনভাবে প্যাকেটিং করা, এখানে কিন্তু কোনো রকম ময়লা আবর্জনা পড়ার আপনার ভয় নাই। পাশাপাশি ব্যবস্থা ছিল খুবই মজাদার শরবতে। ইফতারের আগ মুহূর্তে তারা নিজের হাতে সবাইকে এক এক করে শরবত ঢেলে দিচ্ছিলেন। মানে প্রত্যেকটা কাজে ছিল তারা খুবই যত্নশীল। আসলে আমাদের এই বাংলাদেশের জন্য এমন কাজ সত্যি প্রশংসনীয়, আর এমন মহৎ কাজের সাথে থাকতে পেরে আমি নিজেও অনেক আনন্দিত। কারণ বিদ্যানন্দ ফাউন্ডেশন সারা বাংলাদেশ জুড়ে এরকম উন্নয়নমূলক কাজ অব্যাহত রেখেছেন। সেই জায়গা থেকে সমাজের সকল উচ্চবিত্তদের বলতে চাই, যেভাবে সম্ভব হয় এসব মানুষের পাশে এসে দাঁড়াবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।